এই তো সমস্যা কি? তোর আমি বললাম না ভাত দিতে? তুমি কখন আমাকে বললে ভাত দিতে? তুমি তো বললে আমাকে ফ্রেশ হতে যাই। সারাদিন টিকটক, হ্যাঁ? টিকটকের মধ্যে থাকলে কিভাবে শুনবি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মারলে? ছোট লোকের বাচ্চা। আরে তোর সাহস দেখে তো আমি অবাক হইতাছি। তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, তুই আমার বাপরে তুলে কথা কস, তুই আমার ছোট লোক কস। ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বলবো? হ্যাঁ, বড় লোক বলবো? হ্যাঁ, করিস তো সারাদিন মানুষের কামলাগিরি, আবার আইসোস আমার কাছে ভাত দে আমাকে। ছোট লোকের বাচ্চা। তোর এত বড় সাহস, তুই আবার আমার মুখে মুখে তর্ক করস? বুঝতে পারছি সবকিছু এই টিকটকের জন্য হয়েছে। তুই সারাদিন টিকটক করস, এলাকার মানুষ সবাই আমার কয় তোর বউ কেমনে টিকটক করে না করে। এলাকায় আমি বেরোতে পারি না, রাস্তাঘাটে চলতে পারি না। তোর কারণে আমার বদনাম হইতেছে, মান সম্মান যা ছিল সব তুই ধ্বংস করে দিবি। আজকে থেকে তোর মোবাইল চালানো বন্ধ। আজকের পর থেকে তুই কখনো মোবাইল ধরবি না। আর 5টা বউকে দেখতো, বাড়িতে তো আরও বউ আছে, সবাই ওদের স্বামীর জন্য জমিতে ভাত নিয়ে গেছে। আমি 1 ঘন্টা দেরি করে আইছি, তুই কি পারতি না আমার জন্য ভাত নিয়ে যাইতে? হ্যাঁ, তুই এইখানে কি করতেছিস? টিকটক করতেছিস। আমি বাড়িতে ভাত চাইছি, তাও তুই আমার ভাত দিস না, টিকটক নিয়েই পড়ে আসিস। শোন, আজকের পর থেকে তুই মোবাইল কখনো ধরবি না, বুঝছো? শিখেছি। তুই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাত থেকে ফোন কেড়ে নিলি? হ্যাঁ, আর কি বলিস? তুই আমাকে টিকটক করতে দিবি না? তোকে আর 5টা গ্রামের বউয়ের মতো মাঠে গিয়ে খাবার দিয়ে আসতে হবে? ফকিনের বাচ্চা শখ কত? হ্যাঁ, ভালোই ভালোই বলছে আমার ফোনটা দিয়ে দে, না হলে কিন্তু খুব এই! খারাপ। কি করবি তুই? হ্যাঁ, তুই আমার কি করবি? আর ভাত দিয়ে আসতে পারবি না মানে? আমি তোকে বিয়ে করছি কি করতে? তুই আমার মাঠে ভাত দিয়ে আসবি, আমার জামা কাপড় ধুবি, তুই আমার যত্ন নিবি, এই জন্য তুই তোর আমি বিয়ে করছি না? আর তুই কি করস? এসব কিছু তো করসই না, সারাদিন খালি করস টিকটক আর টিকটক। আর কামলা কামলা করস, কামলার কাছে আসছিলি কেন? আমি কি তোকে জোর করে নিয়ে এসছিলাম? হ্যাঁ, এই আমি কি তোর শখে বিয়ে করছিলাম? হ্যাঁ, আমার বাবা মা জোর করে তোর মতো কামলার সাথে আমার বিয়ে দিছে। তোর মতো কামলাকে বিয়ে করে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেছে। না পারি নিজের মতো টিকটক করতে, না পারি ওয়েস্টার্ন ড্রেস পরতে, না পারি একটু ফ্রেন্ড সার্কেলের সাথে পার্টিতে যেতে, সব সময় গাইয়া খেতের মতো ঘরে বসে থাক। আমি আর পারছি না এগুলো নিতে। এইভাবেই থাকতে হবে তোর। যেহেতু বিয়ে করছস, এইভাবেই চলাফেরা করতে হবে। আর কি কইলি, ভদ্রঘরের মেয়েরা কি পার্টিতে যায়? ভদ্রঘরের মেয়েরা কি উশৃঙ্খলভাবে চলাফেরা করে? হ্যাঁ, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। শোন, আজকের পর থেকে তুই মোবাইল ধরবি না, আর সারাদিন ঘরের ভিতরে থাকবি, কোথাও যাবি না। আমি পারবো না এভাবে থাকতে। না পারলে বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মতো বউরে নিয়ে আমি সংসার করতে পারবো না। শোন, আমি তোকে ছাড়বো, তোর মতো কামলাকে ছাড়বো, তবু আমি টিকটক করা ছাড়বো না, বুঝতে পেরেছিস? আমার ফোন দিয়ে দে, নয়তো আমি কিন্তু খুব খুব খারাপ হয়ে যাবে তোর সাথে আমার। আজকে তোর খবর আছে। আমি আম্মুকে আজকে ফোন দেবো, আজকে বলবো আমাকে নিয়ে যেতে, আমি ফোনে দেবো সব। তুই আমাকে সারাদিন মারছস। আমি আম্মুকে এখনই ফোন দেবো। তুই আমার গায়ে হাত তুলছস না? তুই সাহস তো কম না, জীবনে আমার বাবা মামার শরীরে হাত তুলে না, তুই আমাকে অনেক মারছস। ছাড় আমাকে। ওঠো, ধরবি না। বসো এখানে। দেখো, আমি সরি, আমি আসলে তোমার গায়ে হাত দিতে চাই নাই, বুঝছো? কি থেকে হয়ে গেল আমি বুঝতে পারতেছি না। আর তুমি যে এইভাবে চলাফেরা করো, এভাবে টিকটক করো, এগুলো তো করা ঠিক না। মানুষজন এগুলো পছন্দ করে না। আমি জানি যে শহরে মানুষজন কিভাবে চলাফেরা করে, কিভাবে থাকতে পছন্দ করে। তোমার কথাটা একটু শোনো, দেখো, একটু বোঝার চেষ্টা করো। গ্রামের মানুষজন এভাবে চলাফেরা করে না। তুমি যেভাবে চলাফেরা করো, টিকটক করো, বেপরদাশীলভাবে চলো, এগুলো তো ঠিক না। তুমি একটু ভালোভাবে চলো, নামাজ কালাম করো, দেখো সবাই তোমাকে পছন্দ করবে, সবাই তোমাকে অনেক ভালোবাসবে। তুমি আমার কথা একটু শোনো, এগুলো বাদ দিয়ে দাও। এগুলো করা তো ভালো না। এই গ্রামে আমার একটা মান সম্মান আছে। আমি কামলা দিই ঠিক আছে, কিন্তু এটা আমাদের নিজেদের জমি। আমাকে অনেক সয় সম্পত্তি আছে, সব কিছুই আছে, তারপর আমি কামলা দিই, নিজেদের কাজ করি। আর কাজ করা তো কোনো অপরাধ না, না? সব কাজই কাজ, কোনো কাজই ছোট না। দেখো, আমি তোমাকে আদর্শ স্ত্রীর মর্যাদা দিতে চাই। আমিও চাই তুমি সুন্দরভাবে থাকো, ভালোভাবে চলাফেরা করো। বিশ্বাস করো, তুমি যে এইভাবে চলাফেরা করো, এগুলো একটুও ভালো না। এগুলো মানুষ ভালো চোখে দেখে না। তুমি যে উশৃঙ্খলভাবে চলাফেরা করো, টিকটক করো, এগুলো করলে কি মানুষ সুখী হয়? এগুলো করলে মানুষ সুখী হয় না। তুমি নামাজ কালাম করো, ভালো হয়ে যাও, পর্দা করো, দেখো সবাই তোমাকে ভালোবাসবে, তোমার জীবনে কোনো অশান্তি থাকবে না। আমি একজন মাস্টার্স কমপ্লিট করা ছেলে, আমি কামলা দিই, সারাদিন কাজ করে, নিজেদের জমিতে কাজ করে যখন বাসায় আসি, তুমি যখন আমাকে ভাত দাও, বিশ্বাস করো আমার সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে যায়। আমার মনেই হয় না যে আমি কষ্ট করে বাসায় আসছি। তুমি প্লিজ এরকম করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো। তুমি আমার কথাটা একটু শোনো, আর এইসব সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসো। তুমি
তুমি দেখবে অনেক ভালো থাকবে। দেখো, আমাদের একটা ভবিষ্যৎ আছে, সামনে আমাদের ছেলে মেয়ে হবে, ওরা কী শিখবে আমাদের থেকে? আমরা যেটা করব ওরা তো সেটাই শিখবে, তাই না? দেখো, কোনো বাবা মা চায় না যে তার ছেলে মেয়ে খারাপ হয়ে যায়, তার ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, উশৃঙ্খলভাবে চলাফেরা করো। বিশ্বাস করো, আমি তোমার গায়ে হাত দিতে চাইনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, আমাকে কখনো কেউ এত সুন্দরভাবে আমাকে বোঝায়নি। আমি শহরে চলাফেরা করেছি, শহরের যত ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে মিশে আমি এরকম উশৃঙ্খলভাবে চলাফেরা করতেছি। আর সত্যিই তো আমি যে কাজটা করতেছি আসলে আমি একদম বাজে কাজ করতেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আজকের পর থেকে আমি আর কখনো এমনটা করবো না। প্রয়োজন হলে আমি বাটন ফোন ইউজ করবো, তবু আমি টাচ ফোন ইউজ করবো না। তুমি আমার ক্ষমা করে দাও। আর আমি আজকের পর থেকে আমি সবসময় তোমার কথা মেনে চলবো। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছ, আমি আর কি বলবো। চলো ভিতরে চলো, আমার অনেক ক্ষুধা লাগছে।